আসসালামু আলাইকুম। হাউ টু অ্যাড মার্সেন্টেড মানি ই ওয়ালেট ভিসা কার্ড ইন গুগল ওয়ালেট। তো আপনার মার্সেন্টেড মানি ই ওয়ালেট ভিসা কার্ড আপনি গুগল ওয়ালেটে কিভাবে অ্যাড করবেন এই পুরো প্রসেসটা দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। যাদের আসলে জিপে সম্পর্কে ধারণা আছে তাদের অবশ্যই আইডিয়া আছে গুগল ওয়ালেটে অ্যাড করলে আপনার কি কি সুবিধা পাওয়া যায়। আমি এখানে একটা স্পেশাল সুবিধা বলে দিই, অ্যামেজিং ফিচার। এইটা হচ্ছে গুগল ওয়ালেটে অ্যাড করার পর আপনার ফোন দিয়ে আপনি যখন কোনো কেনাকাটা করলেন ওইখানে পেমেন্ট করবেন, জাস্ট আপনার মোবাইলটা মেশিনের উপর এভাবে প্রেস করে আবার তুলে ফেলবেন, হোল্ড করে ধরে তুলে ফেলবেন, আপনার পেমেন্ট হয়ে যাবে খুবই দ্রুত, আই মিন সুপার ফাস্টার। আপনাকে আর অ্যাপসে ঢুকে আপনার পিন দিতে হলো না, পেজ ভেরিফাই দিতে হলো না, আই মিন এইসব ঝামেলা আপনাকে করতে হলো না। আপনি জাস্ট আপনার ফোনটা দিলেন, প্রেস করলেন, তুলে ফেললেন, আপনার টাকা পেমেন্ট হয়ে গেল, আপনার অ্যাপসের নোটিফিকেশন চলে আসলো। এছাড়া আরো অনেক সুবিধা তো রয়েছে। চলুন এইসব বাদ দিয়ে এইবার কিভাবে এইটা অ্যাড করবেন এই প্রসেসটাতে যাওয়া যাক। এর জন্য সবার প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর থেকে গুগল ওয়ালেট এই অ্যাপসটা ডাউনলোড করবেন। গুগল ওয়ালেট ডাউনলোড করার পর আপনি ওপেন করবেন। ওপেন করলে আপনার সবার প্রথমেই চাইবে যে কোন জিমেইল দিয়ে আপনি লগ ইন করতে চাইতেছেন। তো এইখানে আপনার যে জিমেইলটা আসবে সেই জিমেইলটা সিলেক্ট করে আপনি কন্টিনিউ এটাতে প্রেস করে দেবেন। কন্টিনিউ প্রেস করার পর আপনার কাছে একটা নোটিফিকেশন শো করবে যে গুগল ওয়ালেট আপনাকে নোটিফিকেশন পাঠাবে, আপনি অ্যালাউ করতে চাইতেছেন, অবভিয়াসলি এটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে আপনার এখানে শো করবে যে আপনার জিপে ওপেন হয়ে গেছে। এইবার আপনি একটা কার্ড অ্যাড করবেন, আই মিন মার্সেন্টেড ভিসা কার্ডটা অ্যাড করবেন। এর জন্য এড এ কার্ড এইটাতে ক্লিক করবেন। এড পেমেন্ট কার্ডে ক্লিক করার পরে আপনার কাছে শো করবে দুইটা অপশন। সেখানে আপনার একটা হচ্ছে আপনার ক্যামেরা, অর্থাৎ আপনার ফোন দিয়ে আপনার যে কার্ড রয়েছে কার্ডের ব্যাক সাইড নাম্বার, এই নাম্বারটা জাস্ট স্ক্যান করে ধরবেন ক্যামেরার উপরে। আর দুই নাম্বারটা হচ্ছে ম্যানুয়ালি, আপনি ম্যানুয়ালি থেকে বেটার হয় আপনার স্ক্যান করে অ্যাড করলে স্ক্যান করবেন, এইখানে আপনার ডিটেলস অটোমেটিকলি চলে আসবে আপনার ফাইলে পরবর্তী পেজে। সেখানে আপনার কিছু ডিটেলস তোলা থাকবে, লাইকস আপনার কার্ডের নাম্বার প্লাস কার্ডের এক্সপায়ারি ডেট তোলা থাকবে। আপনাকে দিতে হবে সিকিউরিটি কোড। তো এই সিকিউরিটি কোড হচ্ছে আপনার সিবিবি নাম্বার। আপনার কার্ডের পিছনে যে 3 সংখ্যার একটা নাম্বার রয়েছে সিবিবি, এই নাম্বারটা আপনি এখানে তুলে দিবেন। এরপর নিচে আপনার কার্ড হোল্ডারের নাম এটা তোলা আছে। এরপর আপনার কান্ট্রি এইটাও আপনার তোলা থাকবে। এইখানে আপনাকে দিতে হবে আপনার স্টেট অ্যাড্রেস, অর্থাৎ আপনার শহর কোন জায়গায় এইটা তুলবেন। এরপর আপনার ভিলেজ, যে আপনি কোন জায়গায় থাকেন, যদি গ্রামে থাকেন গ্রামটা তুলবেন, বা শহরে থাকলে শহরের মধ্যে কোন জায়গাটায় থাকেন সেইটা তুলবেন। এরপর আপনার পোস্টকোড দিবেন। নিচে আপনার টাউন অবলিক সিটি, যে আপনি যেইখানে বসবাস করেন সেইটা, লাইক আপনার কুয়ালালামপুর হতে পারে, সেলামগড় হতে পারে, প্যারাক হতে পারে, পাহাং হতে পারে, আপনি যেইখানে থাকেন সেইটা এখানে তুলে দিবেন, প্লাস সেইটার পোস্টকোডটা দিয়ে দিবেন। এরপর আপনার নিচে সেভ এন্ড কন্টিনিউ এইটা রয়েছে, এটাতে আপনি প্রেস করে দিবেন। এখানে প্রেস করলে আপনার একটু লোডিং দিবে এবং পরবর্তী পেজে চলে যাবে। পরবর্তী পেজে যাওয়ার পর এখানে আপনার টার্মস এন্ড কন্ডিশন, এখানে স্ক্রল করে আপনি নিচের দিকে যাবেন। স্ক্রল করে গেলেই এখানে মোর লেখাটা আস্তে আস্তে সরে যাবে এবং নিচে অ্যাকসেপ্ট, আপনি টার্মস এন্ড কন্ডিশন সবগুলোতে এক রাজি, আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এরপর আপনার কার্ড ডিটেলস প্রসেসিং হবে। তো কার্ড ডিটেলস প্রসেসিং কমপ্লিট হওয়ার পর আপনাকে দেখাবে দুইটা অপশন, অর্থাৎ আপনার ওটিপি ভেরিফাই করবে আপনার কার্ডটা যে আসলে আপনার, এইটা ভেরিফাই করবে সিকিউরিটি পারপাস। তো এইখানে আপনার দুইটা অপশন, একটা হচ্ছে ওটিপি কি আপনি আপনার সিম নাম্বারে নিতে চাইতেছেন কিনা, যেই নাম্বারে আপনার মার্সেন্টেড মানি ওয়ালেট খোলা। এরপর 2 নাম্বার অপশন আপনার অ্যাপস, আপনার অ্যাপসে একটা নোটিফিকেশন পাঠাবে, আপনি অ্যাপসে প্রবেশ করে ক্লিক করে দিবেন, ওকে হয়ে যাবে। তো আমার কাছে মনে হয় যে সিম নাম্বারে কোড নেওয়াটাই বেটার। সেন্ড মি ওটিপি ইন মাই নাম্বার, আপনি এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার নাম্বারে চলে যাবে একটা কোড, ওটিপি কোড। তো ওটিপি কোডটা আসলে আপনি ম্যানুয়ালি এখানে তুলে দিতে পারেন, বা অটোমেটিকলি অনেকের ফোনে এখানে উঠে যাবে। তো কোডটা উঠে যাওয়ার পর আপনি নিচে যে এন্টার কোড রয়েছে এন্টার কোডে প্রেস করে দেবেন। এন্টার কোডে চাপার পরে আপনার পরবর্তী একটা অপশন এইটা দেখাবে আপনার টার্ন অন এনএফসি, অর্থাৎ আপনার এনএফসি সেটিংটা অন করে দেওয়ার জন্য আপনি ডিরেক্ট এখানে ক্লিক করে এনএফসিটা অন করে দিতে পারেন। আপনি নিচে যে টার্ন অন এনএফসি আছে এই এনএফসিটাতে ক্লিক করে দিবেন। এরপরই আপনাকে দেখাবে যে আপনার কার্ড কন্টাক্টলেস পেমেন্টের জন্য রেডি হয়ে গেছে। আমি এখানে বলে দিই, যদি কারো ফোনে এইখানে এনএফসি অপশনটা না আসে, যে টার্ন অন এনএফসি এই অপশনটা না আসে, আপনি কি করবেন, আপনি আপনার ফোনের সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে আপনার উপরে সার্চ বার আছে, এইখানে আপনি লিখবেন এনএফসি। তো এইখানে এনএফসি লেখার পরেই আপনার চলে আসবে এনএফসি সেটিংটা। এইখান থেকে জাস্ট আপনার এনএফসি সেটিংটা অন করে দিবেন ম্যানুয়ালি। তো আপনার এনএফসি সেটিংটা অন করে দিলেন, এরপরে আপনি কার্ডের অপশনে চলে আসবেন। এইখানে আপনাকে দেখাবে আপনার কন্টাক্টলেস পেমেন্ট রেডি
আপনার এই কার্ড দিয়ে। তো এরপর আপনি ওকে প্রেস করে দিবেন, আপনার কার্ড অ্যাড হয়ে গেছে গুগল ওয়ালেটে। তো আপনার কার্ড এবার অ্যাড হয়ে গেছে। এবার আপনি কার্ডের উপর ক্লিক করবেন, আবার কার্ডের উপর ক্লিক করবেন। এখান থেকে একটু নিচে দেখবেন, এখানে থাকবে আপনার ডিরেক্ট মার্চেন্টেড মানি ইওয়ালেটে যেতে চাইতেছেন কিনা। যদি এখানে ওপেন আছে, ওপেনে ক্লিক করলে ডিরেক্ট মার্চেন্টেড মানি ইওয়ালেট অ্যাপসে নিয়ে যাবে আপনাকে, বা আপনি চাইলে আপনার মার্চেন্টেড অ্যাপে প্রবেশ করতে পারেন। সো মার্চেন্টেড অ্যাপে প্রবেশ করলেই এইখানে আপনার সবার প্রথমেই চলে আসছে গুগল ওয়ালেট, গুগল ওয়ালেট। আর গুগল ওয়ালেটে ক্লিক করলেই আপনার পিন কোডটা দিবেন, দেওয়ার পর আপনার ডিরেক্ট চলে যাবে কার্ড অপশনে। তো কার্ড অপশনে গেলে এখানে আপনারা এখানে দেখতে পারতেছেন যে কার্ড অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়ে গেছে মিন্স এখানে আপনাকে দেখাবে যে অ্যাডেড টু গুগল ওয়ালেট, অর্থাৎ আপনার যে কার্ড রয়েছে এই কার্ডটা অলরেডি অ্যাডেড হয়ে গেছে গুগল ওয়ালেটে এবং এইটা কন্ট্যাক্টলেস পেমেন্টের জন্য রেডি। তো এইবার এইটা টেস্ট করার জন্য আমি চলে গেলাম কোনো একটা দোকানে, শপে। সেখানে কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা করার পর আমি জাস্ট এইখানে আমার ফোনটা মেশিনের উপর এভাবে ধরলাম, জাস্ট প্রেস করে ধরলাম এবং তুলে নিলাম। আমার এখান থেকে পেমেন্ট হয়ে গেছে, মার্চেন্টেড মানি ওয়ালেট থেকে পেমেন্ট হয়ে গেছে। সো মেশিনের রিসিপ্ট চলে আসলো যে আমার পেমেন্ট হয়ে গেছে। আর আমার মোবাইলে একটা নোটিফিকেশন চলে আসলো যে আপনার এই দোকানে এত টাকা খরচ হয়েছে মার্চেন্টেড মানি ওয়ালেট থেকে। কিভাবে খরচ হয়েছে? পেমেন্টের মাধ্যমে। সো এইটা আসলে অনেকটা ইজি আর কোনো ঝামেলা ছাড়া। আর আমি এখানে বলতে চাই যে এখনো পর্যন্ত সুপার ফাস্টার বলা যায়, বিকজ খুবই দ্রুত এটা করছে। কোনো ঝামেলা নাই, আপনাকে দোকানে গিয়ে অ্যাপস খুলে তারপর স্ক্যান করতে হবে, এরকম কোনো ঝামেলা নাই। আপনি জাস্ট গুগল ওয়ালেটে প্রবেশ করবেন এবং আপনার কার্ডটা হোল্ড করে ধরবেন, মেশিনের উপর পেমেন্ট হয়ে যাবে। সো আপনার জিনিসপত্র নিয়ে চলে আসতে পারবেন খুবই ইজিলি। আর এই ফিচারটা এখনো পর্যন্ত মালয়েশিয়ার যত ওয়ালেট আছে সবগুলোর মধ্যে মার্চেন্টেড মানি ওয়ালেটই পাবেন এখনো পর্যন্ত। সব মিলিয়ে ফিচারটা আসলে অসাধারণ এবং অ্যামেজিং। টেকনোলজির দিক দিয়ে তারাও অনেক এগিয়ে যাইতেছে। আপনি অবশ্যই গুগল ওয়ালেটে আপনার কার্ডটা অ্যাড করে নেবেন আর এই ফিচারটা উপভোগ করবেন। আপনার নিজের কাছেই ভালো লাগবে যে আসলে স্মার্ট প্রযুক্তির সাথে আপনিও স্মার্টলি আগাইতেছেন। প্লাস এটা আমাদের প্রবাসীদের অনেক সময় ঝামেলা দূর করে, প্লাস আপনার সময়টা বাঁচাই, প্লাস আপনার ওই যে অ্যাপসে ঢুকো পিন দিয়ে অনেক সময় অনেকের পেজ ভেরিফাই চাই, এটা একটা ঝামেলা হ্যাসেল, এই ঝামেলাটা আসলে থাকে না। এইখান থেকে জাস্ট আপনার ফোনটা স্ক্যান করবেন, পেমেন্ট হয়ে যাবে। তো কোন কোন জায়গায় এটা দিয়ে পেমেন্ট করা যায় এইটা অবশ্যই আমি সামনে আরো ভিডিও আনবো যে কোন কোন জায়গায় কিভাবে পেমেন্ট করা যায়। আর যাদের জিপে সম্পর্কে ধারণা আছে অবশ্যই তারা অনেকটা ভালো জানে যে জিপে কোন কোন জায়গায় কাজ করে। তো এইসব কিছু নিয়ে সামনে অবশ্যই আমি আরো ভিডিও আনবো। আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলটার পাশে থাকবেন, যেহেতু আপনাদের জন্য তো কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সকল প্রবাসীদের জন্য ইনশাল্লাহ আমার দোয়া রইল, আপনারাও আমার জন্য দোয়া করবেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।